মোহনপুর গ্রামে বাস করত তারক। তারক পেশায় একজন কাঠুরিয়া। তার বাড়িতে ছিল তার স্ত্রী লতা আর তার একমাত্র কন্যা রমা। প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত কাঠ কাটতে, কিন্তু ভালো কাঠ না পাওয়ার জন্য তার দিন চলতো খুবই কষ্টে। কিন্তু রমা ছোট্ট একটা মেয়ে, সে বাবার এত কষ্টের কথা বোঝে না। সে বাবার কাছে অনেক কিছু আবদার করে, কিন্তু তারকের ইচ্ছে থাকলেও সে তা দিয়ে উঠতে পারে না। মা, ও মা, ইলিশ মাছ কি মাছ গো? ইলিশ মাছ আর 5টা মাছের মতোই একটা মাছ, তবে এটা বর্ষাকালেই পাওয়া যায় আর এটা খুব ভালো খেতে। কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? কালকে ললিতা আমায় বলছিল ওদের বাড়িতে ইলিশ হয়েছে। আমাকে বলছিল আমি কোনোদিন ইলিশ খেয়েছি কিনা। আমি তো কিছুই বলতে পারলাম না, আমি কোনোদিন এই নামটা শুনিনি। মা, ইলিশ মাছ খুব ভালো খেতে, আমাদেরও একদিন ইলিশ মাছ আনো না গো, আমিও খাবো ইলিশ মাছ। ইলিশ মাছের অনেক দাম বাবা, আমাদের মতো গরিব ঘরে কি আর ইলিশ মাছ রান্না হয়? আমাদের সামর্থ্য কোথায় ইলিশ মাছ কিনবো? আমায় একটা ইলিশ খাওয়াও না মা, আমি কোনোদিনও ইলিশ মাছ খাইনি, আমার বড্ড খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তোর বাবা আসুক, আমি তোর বাবাকে বলবো। কি ব্যাপার? মা মেয়েতে কি এত গল্প করছো? আমাকে কি বলার কথা হচ্ছে? ও কিছু নয়, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমায় খেতে দিচ্ছি। যা মা, বলো না বাবাকে, বলো না আমি ইলিশ খাবো। রমা, বাবা এইমাত্র ফিরলো, এখনই বাবাকে এসব বলার কি দরকার আছে? যা ভেতরে যা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। কি ব্যাপার বলো তো? আজকে বাড়ি ফিরে শুনলাম রমা ইলিশ খেতে চাইছে। ও কিছু না, বন্ধুদের কাছে শুনেছে তাই একটু বায়না করছে। 2 দিন বায়না করবে, তারপর চুপ করে যাবে। ওসব দিকে তুমি কান দিও না তো। মেয়েটা কত কি চায়, আমি কিছুই দিতে পারি না। আমার এত খারাপ লাগে। দেখি, কাল একবার বাজারে গিয়ে দেখবো ইলিশের কি দাম। যদি একটা ইলিশ আনতে পারি। সে কি গো, ইলিশের তো প্রচুর দাম, চাল ডাল কেনার টাকা নেই, কোনো রকমে কষ্টে শিষ্টে দিন চলে, তুমি এখন যাবে ইলিশ কিনতে? তাহলে বাকি দিনগুলো কি না খেয়ে কাটাবে নাকি? ও ঠিক আছে, তুমি এত ভেবো না, আমি দেখছি কি করতে পারি। না, আজ আর উত্তরের জঙ্গলে গিয়ে কাজ নেই। এক কাজ করি, আজকে বরং ওই সোনারপুরের জঙ্গলের দিকে যাই। জঙ্গলটা খুব গভীর, ওখানে শুনেছি শাল সেগুন পাওয়া যায়। জঙ্গলটা অবশ্য শুনেছি খুব ভয়ঙ্কর, হিংস্র প্রাণী আছে। কিন্তু যদি একবার ওই দামি দামি কাঠগুলো নিয়ে আসতে পারি, ওই কাঠ বেচে অনেক টাকা পাবো। তখন আমি একটা ইলিশ কিনে নিয়ে যেতে পারবো মেয়েটার জন্য। আজ একবার ওই জঙ্গলে গিয়ে দেখি না কি হয়। জঙ্গলে গিয়ে তারক ভালো কাঠের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলো। হঠাৎ ওরে বাবা, এই যে বাঘের আওয়াজ, এই তো খুব কাছ থেকে বাঘের আওয়াজ পেলাম। এবার বোধহয় আজ প্রাণটা গেল। আমি এই জঙ্গলে এসে বোধহয় খুব ভুল করে ফেলেছি। কি যে করি এবার, কোথায় যাব?
কি করি? ভয় পাস না, তুই আমার ভেতর ঢুকে আয়, বাঘ তোকে খুঁজেও পাবে না। এরপরই গাছের ভেতর একটা বড় গর্ত দেখা দিল, আর তারক তার ভেতর ঢুকে গেল। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরও যখন কোনো বাঘ সেখানে এলো না, তখন তারক গাছ থেকে আবার বেরিয়ে এলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ গাছ, আপনার জন্য আজ আমি প্রাণে বাঁচলাম। না হলে হয়তো বাঘটা ঠিক গন্ধ শুকে শুকে চলে আসতো এখানে। আমি বুড়ো গাছ, আমার ছায়ায় যেই আশ্রয় নেয় আমি তার মন বুঝতে পারি। তুই খুবই ভালো মনের মানুষ, তাই আমি তোকে আশ্রয় দিয়েছি। কিন্তু তুই এমন গভীর জঙ্গলে কি করছিস? আমি এসেছিলাম জঙ্গলে কাঠ কাটতে। এর আগে তো তোকে কোনোদিনও এখানে দেখিনি, আজ প্রথম দেখলাম। আমি আজ প্রথম এলাম এই জঙ্গলে। শুনেছি এই জঙ্গলে অনেক দামি দামি কাঠ পাওয়া যায়, তাই এসেছি। টাকার জন্য কি তুই প্রাণটা দিবি? জানিস না এটা একটা হিংস্র জঙ্গল, এই জঙ্গলে কেউ আসে না কখনো। কি করব, আমি যে জঙ্গলে কাঠ কাটি সেখানে তেমন ভালো কাঠ পাওয়া যায় না। আমাদের খুব কষ্টের সংসার। মেয়েটা অনেক কিছু চায়, কিছুই দিতে পারি না। কাল একটা ইলিশ খেতে চেয়েছে, তাই এই জঙ্গলে এসেছিলাম। যদি কিছু দামি কাঠ পেতাম তাহলে তা বেচে একটা ইলিশ কিনে নিয়ে যেতাম মেয়ের জন্য। আমি তোকে ইলিশ একটা দিচ্ছি, এই জঙ্গল থেকে এখনই বেরিয়ে যা। এই জঙ্গলে পদে পদে বিপদ, আর কখনো লোভ করে এই জঙ্গলে কাঠ কাটতে আসবি না। অসংখ্য ধন্যবাদ গাছ বন্ধু, আমি কথা দিচ্ছি আর কখনো এই জঙ্গলে আমি কাঠ কাটতে আসবো না। তারক মাছ নিয়ে আনন্দ করতে করতে বাড়ি ফিরে গেল। মাছ হাতে তারককে ঢুকতে দেখে লতা খুব অবাক হয়ে গেল। এ কি গো, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে, আবার একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছো? হ্যাঁ গো, এত টাকা তুমি কোথা থেকে পেলে গো? তারক তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল। হ্যাঁ গো, তুমি কি পাগল হয়ে গেছো? একখানা ইলিশের জন্য এত ঝুঁকি কেউ নেয়? আর কখনো এমন ঝুঁকি নিও না। আজকে ওই গাছ বন্ধু ছিলেন বলেই না তুমি বেঁচে গেলে, না হলে যদি বাঘটা আসতো, আমি তো ভাবতেও পারছি না। জাগি জাগি, যা হয়ে গেছে হয়ে গেছে। এই নাও, মাছটা নিয়ে গিয়ে আজ একটু জমি ইলিশ মাছ রান্না করো তো। এ কি, এটা কি? ইলিশের পেট থেকে এরম লাল চকচকে এটা কি বেরোলো? দেখে তো একটা পাথর মনে হচ্ছে। একবার ওকে পাথরটা দেখাই। মাছের পেট থেকে পাথর বেরোনো এর আগে কখনো দেখিনি। কি গো, শুনছো? একবার রান্নাঘরে এসো না। কি হলো, ডাকছো কেন গো? এই দেখো, এই পাথরটা মাছের ভেতর ছিল, মাছের পেট থেকে বেরোলো। বাহ, পাথরটা তো দারুণ দেখতে। কিন্তু মাছের পেট থেকে তো আগে কখনো পাথর বেরোতে দেখিনি। হঠাৎ এই মাছ থেকে পাথর বেরোলো। দেখো, এই মাছ তো আর জল থেকে ধরা মাছ নয়, জাদু করে পাওয়া মাছ। এমন কিছু থাকতেই পারে, এতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই। তাড়াতাড়ি তুমি ইলিশটা রান্না করো। ইস, আজ যদি একটু গরম গরম খিচুড়ি হতো না, ইলিশ খিচুড়ি জমে যেত।
তারকের এই কথা বলার সাথে সাথে সেখানে জাদু হয়ে এক হাঁড়ি খিচুড়ি এসে গেল। আরে, এসব আমি কি দেখছি? হ্যাঁ গো, এসব কি হচ্ছে? কোথা থেকে এক হাঁড়ি খিচুড়ি এলো গো? বুঝেছি, এবার আমি বুঝেছি বউ, আমি বুঝেছি কেন গাছ আমাকে বললো যে আর যেন আমি কখনো জঙ্গলে না যাই। গাছ আমাদের এই জাদু পাথরটা দিয়েছে, যে পাথরের জন্য আমাদের আর কোনোদিনও কোনো কিছুর অভাব হবে না। সত্যি ওই গাছ বন্ধু গাছ নয়, স্বয়ং ভগবান ছিলেন। আমাদের কষ্টের দিন আজ শেষ হলো। সত্যি এই জাদু পাথর আমাদের জীবন বদলে দেবে। দেখো, আমাদের মতো অনেক গরিব মানুষ আছে, তাই আমি ভাবছিলাম এই জাদু পাথর যদি তাদেরও কোনো উপকারে আসে তাহলে গাছ বন্ধুর এই জাদু পাথর সার্থক হবে। তা তুমি মন্দ বলনি, কিন্তু আমি এমন কি করব যাতে গরিব মানুষের উপকার হবে? তুমি এক কাজ করো, ইলিশ মাছ বিক্রি করা শুরু করো। ইলিশ খেতে কে ভালোবাসে না বলো তো? কিন্তু এত দাম বলে কটা গরিব মানুষ ইলিশ মাছ আজ খেতে পারছে। তুমি এই জাদু পাথরের কাছ থেকে ইলিশ মাছ নিয়ে খুব কম দামে ইলিশ বিক্রি করবে, তাহলে সব গরিব মানুষরা ইলিশ খেতে পারবে। বাহ, এ তো তুমি দারুণ বুদ্ধি দিয়েছো। আমি কাল থেকে ইলিশ বেচা শুরু করব। এরপর থেকে প্রতিদিনই তারক ওই জাদু পাথরের কাছ থেকে ইলিশ নিয়ে বাজারে গিয়ে ইলিশ বিক্রি করা শুরু করলো। জাদু পাথরের জন্য তাদের জীবন থেকে কষ্ট বিদায় নিল। তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।